হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজ কিন্তু কলতলায় চলে আসছি। সব জামা কাপড়গুলো অনেক দু একটা জামা কাপড় মা সব কেচে দিয়েছে। আর এই যে দেখছো, এটা বাকি ছিল, এটা বাসি ছিল, কারণ একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। সেই জন্য মা সব কিছু কেচে কচালে সব কিছু দিয়ে চলে আসছে। মানে যেগুলো সব নোংরা হয়েছিল আগে পরতাম, সেগুলো মা বললো কালকে রাতে দিয়ে দিয়েছিলাম। বললো অনেকটা দেরি হয়ে যাবে তো নাহলে আমাদের উঠতে। মা সকাল সকাল করে কেচে চলে গেছে ঠাকুর ঘরে, ঠাকুরের ওই পুজো করতে। ঠাকুর দেখবে যে ঠাকুর কিন্তু একটু সকাল সকাল করে না হলে একদম ভালো লাগে না। যদি একটু দেরি হয়ে যায় ঠাকুর পুজোয়, আমার তো কেমন লাগে, মনে হয় সব কিছু আগে ঠাকুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে জল বাতাসা দিয়ে ফুল টুল দিয়ে তারপর মনে হয় নিজের কাজবাজ করেই তারপরে খাওয়া দাওয়া করব। দেখছো আমার কাপড় কষালো হয়ে গেল। এদিকে তোমাদের দাদাভাইয়েরও একটা ফ্রেন্ড ছিল, সেগুলোকে নিয়ে চলে যাব এখন ছাদে যেয়ে মিলে দিয়ে চলে আসবো। যে দেখছো ছাদে চলেও আসছি, ওইদিকে জামা কাপড়গুলো আরও মিলছিলাম। তারপরে এইগুলো দেখছো অনেকগুলো ভিজে আছে, এগুলো একে একে এইদিকে মিলে দেবো। তার সাথে আছে বাবারও কিছু ভিজে ভাজা আছে, সব কিছু একে একে মিলে দেবো। আর এত ঠান্ডা পড়েছে ফ্রেন্ডস, মানে আমাদের ঘরে আমি ওই স্নান করতে যাওয়ার আগে সোয়েটার খুলি, আবার স্নান করে এসে আমি ওকে সোয়েটার পরে নিতে হয়। মানে এতটা ঠান্ডা। আর যেহেতু কেন ঠান্ডা, সামনে যেহেতু গাছপালা, কোনো রোদের আতাস পর্যন্ত নেই। যাকে বলে ছাদেতে তুমি যদি ওই 2-2:30টার দিক করে যাও, তাতে ওই কণটি একটু রোদ থাকে, একেবারে ওই কণের দিক করে। ওই দেখছো ওই ফুল গাছগুলো আছে না, ফুল গাছগুলোর কাছেও নয়, এই দিকটা দিয়ে ওই একেবারে ওই ঠিলে রোদটা থাকে, একদমই থাকেই না। যাকে বলে গাছপালার ভর্তির জন্যে রোদের কোনো আতাসই আসে না। ওই তুমি 10টা, এখন ওই কটা বাজবে, এখন 8:30 9টা বাজবে, 9টার দিক করে দেখছো রোদ একবারে ঝলমল করছে। কেউ যদি রোদ খেতে যাও, আমাদের ছাদে ওই সকাল থেকে উঠে পড়তে হবে, 2:30 বাজবে নেমে পড়তে হবে। মানে যে স্নান টান করে যে একটু রোদে যেয়ে বসবো খাওয়া দাওয়া করে, সেরকম কোনো হবেই না। ভাবি যে একটু রোদে যেয়ে বসবো, শীতকালে একদম রোদ ছাড়া একদম ভালোই লাগে না, মনে হবে একটু গরম গরম ঠান্ডা। আর আমাদের ঘরে তো একদম পা পাতাই যাবে না, নাই মোজা নাই জুতো পরে থাকতেই হবে। ওই জন্য আমার মা বলে যখন আসে যে ঠান্ডায় তোদের বাড়ি যাব না, একটু ঠান্ডাটা কাটুক তারপর যাব। আর পৌষ মাস মাঘ মাস তো, আর এখন যে হারে ঠান্ডাটা পড়ছে, এখন আজকে শুনছি নাকি 6 ডিগ্রি, ঠিক জানি না, 6 ডিগ্রি শুনছি। তো এই ঠান্ডায় একটু চা না খেলে হয়, তাই আমি ছাদ থেকে চলে আসছি চা আর বিস্কিট নিয়ে খেয়ে নেব। তো এখন চলে আসছি মুড়ি খাবার করতে। এদিকে দেখছো বেগুনগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর বেসনগুলো নিয়েছি, আর নিয়েছি তেল। অল্প একটু বেগুনি করব বলে মুড়ি দিয়ে খাবার জন্য অনেক দিন ধরেই মন যাচ্ছিলো যে একটু মুচমুচে একটু বেগুনি হবে, বেগুনি দিয়ে মুড়ি খাবো। আর দোকানের বেগুনি আমার ভালো লাগে না, কারণ হচ্ছে অনেক কতদিনের তেল নাকি, সেই জন্য একদম ভালো লাগে না। এখন চলে আসছি দুপুরে রান্না করতে। এখানে দেখছো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখছো পেঁয়াজ কুচিয়েছি, আদা রসুন টমেটো, এদিকে আলু কেটে রেখে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো এরপর আলুগুলোকে ভেজে নেওয়া যাক। বলতে বলতে আমার আলুও ভাজা হয়ে গেছে চটজলদি। আজকে যেহেতু লাল লাল খাসির মাংসর ঝোল বানাবো, এর আগের বারে ওই কলাইশুঁটির কচুরি হয়েছিল, যখন কচুরি হয়েছিল যখন, তখন কিন্তু একটু একেবারে কষা কষা ধরনের বানিয়েছিলাম। যেহেতু আজকে দুপুরে বানাচ্ছি, এটা কিন্তু তোমাদের দাদাভাই ওই সকালের দিকেই এনেছিল খাসির মাংসটা, দুপুরের দিকে রাঁধছি। এটা কিন্তু একটু ঝোল ঝোল বানাবো, ভাতের সাথে মেখে খাবো। ফ্রেন্ডস, এখন হচ্ছে রান্না করছি, মাটন করছি আজকে দুপুরে। আমার দাদাভাই সকালের দিকে আনলো মাটনটাকে, তখন তোমাদের সাথে শেয়ার করা হয় না। প্রায় কষানো হয়ে গেছে, এইদিকে আলু ভাজা আছে। এবার প্রেশার কুকারে ঢুকিয়ে সিটি করে নেবো, ওই 4-5টার মতন সিটি করবো, তাহলেই হয়ে যাবে। দেখছো ফ্রেন্ডস, মাংস কষাটাকে এরপর আমি এই কুকারে দিয়ে দিয়েছি।
এরপর এটার মধ্যে জল দিয়ে দেবো, এই আলুগুলো আছে দেখছো, ভাজা আলুগুলো দিয়ে জল দিয়ে সিটি দিয়ে দেবো 4-5টার মতন। সব কিছু রান্না শেষ করে এখানে দেখছো বাবান শোনার জন্য মা দুধ নিয়ে চলে আসছে, দুধটাকে ভাবলাম একটু গরম করে নিই, এরপর খেয়ে নেবো ভাত, একটু পরেই খাবো। তোমরা হয়তো ভাবছো যে এইটুকু মাংস কেন, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি বাকি আছি, শুধু মা আর আমি একটু পরেই খেয়ে নেব। আর এখানে দেখছো আছে শাক ঘন্ট, শাকটাও মায়ের আর আমার জন্য, একটু পরেই খাবো। তো চলে আসছি স্নান টান করে, মা বললো দাঁড়া, মা কোথাও ওই ফ্যান আছে না, যে ফ্যানটা ওইটা পাশের বাড়িতে গরুকে দিতে গেছিলাম, আমাদের যেহেতু গরু ফরু নেই, বললো এসে খাবার, নিলাম ঠিক আছে। তো গাইস দুপুরের খাওয়া দাওয়া তো করে নিলাম, এখন চলে আসছি নিজের রুমে, চুলটা হালকা একটু ভিজে আছে, ভাবলাম একটু নিজের রুমটাই সারাদিনে না হেলে ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে না। আর যেহেতু নিজেতেই সময়টা কাটে বেশিরভাগ, ওই যে যা হয় আর কি রাত্রিবেলা শুতে আসি আর কিচ্ছু না, তারপরে পুরো সময়টা আমার নিচে, আমার উপরে আসেই না বলা চলে। তো আজকে ভাবলাম একবার যাই, যে একটু বসে আসি। আর আজকে সেরকমভাবে কোনো ভিডিও মানে খুব একটা বড় ভিডিও আমি শ্যুট করতে পারি না, ওই ছোট্ট করে ভিডিও আমি শ্যুট করেছি। আর আমাদের নিচু ঘরে একটা জিনিস হবে, আজ থেকে শুরু হবে, সেটা হচ্ছে আমাদের নিচু ঘরে হবে ওয়ার্ড্রপ, সাথে ড্রেসিং টেবিল। আমার এই ড্রেসিং টেবিলটা দেখছো, এটা থেকে হয়তো একটু মানে জাস্ট সরু করে একটু কাঁচ হবে, নিচে 2-1টা ড্রয়ার হবে, ওই যা সিম্পলভাবে। আর তার সাথে একটা হবে ওই ওয়ার্ড্রপের মতন আলমারি হবে 5-6 ফুটের, সেটা নিচু ঘরে হবে। মায়েদের টিভির ঘরটাই তো আছে, কিন্তু এই দিকের ঘরটাই তো আমাদের নেই, সেটা হচ্ছে আমার দাদা করবে, আজ থেকেই শুরু হবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাল লাল খাসির মাংস ঝোল করে, তোমাদের ঝোলটা দারুণ হয়েছিল। খাওয়া দাওয়ার পর বললাম, তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নতুন একটা ভিডিও, অবশ্যই কিন্তু আমার ভিডিওর মধ্যে চোখ রাখুন, কারণ তো টাটা বাই বাই করছি সবাইকে। আর প্রচুর ঠান্ডা পড়েছে, তাই চাদর মুড়ি দিয়ে একেবারে বসে আছি।